ছাদ থেকে ঘুড়ি উড়িয়ে এসে মাকে বলল, চোখটা খুব জ্বালা করছে। সম্ভাব্য পরিণতি অন্ধত্ব। ডাক্তারের এই কথা শুনে মা রত্নমালা দেবী চোখের জল আটকে রাখতে পারলেন না। রত্নমালা দেবী তার অন্ধ ছেলেকে শাস্ত্রীয় সঙ্গীত খ্যাত হরেন্দ্রনাথ শীলের বাড়িতে বসিয়ে রাখতেন গান শোনার জন্য। বাড়িতে ফিরে মাকে নির্ভুল সুরের হুবহু গানটি গেয়ে শোনাতো সেই ছোট্ট ছেলেটা। ভগবতীচরণ ভট্টাচার্যের তত্ত্বাবধানে 18 বছর বয়সী সেই অন্ধ ছেলেটার গান রেকর্ড করলো HMV। তারপর থেকে প্রত্যেক মাসে একটি করে গানের রেকর্ডিং বেরোতে থাকলো তার। ধ্রুপদ, ধামার, খেয়াল, লোকগান কিংবা কীর্তনের সুরকে ভেঙে তিনি সৃষ্টি করলেন আধুনিক গানের এক নতুন সম্পদ। মুক্তির ও মন্দির ও সোপানতলের মতো কালজয়ী গানের সৃষ্টি যার গলা দিয়ে, তিনি হলেন মান্না দের অন্ধ কাকা, সুরের সারথি কৃষ্ণচন্দ্র দে।